एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। দেশ জুড়ে চলছে তাই বাংলাদেশি উচ্ছেদ অভিযান। খোঁজ চলছে অনুপ্রবেশকারীদের। বাংলাদেশের ইউনুস জামাতের ভারত বিদ্বেষী সাম্প্রদায়িক মনোভাবে সিঁদুরে মেঘ দেখছে ভারত। 1947-এ স্বাধীনতা এসেছিল এদেশে, বিনিময়ে ভারত আর পাকিস্তানে ভাগ হয়েছিল অখণ্ড দেশটা। পাকিস্তানে না থাকতে চেয়ে পশ্চিমবঙ্গ আলাদা হয়েছিল অখণ্ড বাংলা থেকে। 1940 সালে মুসলিম লীগ মুসলমানদের জন্য পৃথক স্বাধীন রাষ্ট্রের দাবি তোলে। জিন্নাহ বলেছিলেন, হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষ একটা জাতি হয়ে উঠতে পারে, এটা একটা স্বপ্ন ছাড়া কিছু নয়। বিরোধিতা করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, কিন্তু স্বাধীনতা লাভের সময়কালে নেহেরুর মতো কংগ্রেস নেতারাও মেনে নিয়েছিলেন দেশভাগের অনিবার্যতাকে। জিন্নাহ চেয়েছিলেন পাঞ্জাব ও বাংলার পুরোটাই যাক পাকিস্তানে। জবরদস্তি লক্ষ্য পূরণ করতে 1946-এর জুলাইয়ের শেষে ডাইরেক্ট অ্যাকশনের আহ্বান দেয় মুসলিম লীগ। 16ই আগস্ট থেকে কলকাতায় শুরু হয় সাম্প্রদায়িক হানাহানি। কলকাতা থেকে নোয়াখালী, সেখান থেকে বিহারেও ছড়িয়ে পড়েছিল হিংসার দাবানল। পাঞ্জাবে বর্বরতা চূড়ান্ত আকার নিয়েছিল। খুন, ধর্মান্তকরণের পাশাপাশি নির্যাতনের শিকার হচ্ছিলেন মহিলারা। সম্ভ্রম বাঁচাতে রাওয়ালপিন্ডির এক গ্রামে এক যুগে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন নানা বয়সের 93 জন মহিলা। 1947-এর মার্চে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভারত ভাগের সিদ্ধান্ত গৃহীত হয়। বিরোধিতা করেছিলেন দুজন, আব্দুল গাফফার খান আর মৌলানা আবুল কালাম আজাদ। হতাশায়, ক্ষোভে সীমান্ত গান্ধী বলেছিলেন, আপনারা আমাদের নেকড়ের মুখে ছুড়ে দিলেন। কথাটা কতটা সত্য আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন পাকিস্তান আর বাংলাদেশের সাধারণ মানুষ। দুদেশেই আজ মৌলবাদী আর সন্ত্রাসীদের দাপট। ওপার বাংলায় ইউনুস জামাতদের জমানা উস্কে দিচ্ছে অখণ্ড বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে 1946 সালের 16ই আগস্টের দাঙ্গার স্মৃতিটাকে। মৌলবাদীদের অনুপ্রবেশে উদ্বেগের ছোঁয়া লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণেও। देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। মৌলবাদী জামাতের এখনো লক্ষ্য অখণ্ড বাংলা, তাই লাগাতার অনুপ্রবেশ ঘটেছে অসমে, পশ্চিমবঙ্গে, ছড়িয়ে পড়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতেও। মৌলবাদী অনুপ্রবেশকারীদের হাতেও এখন এদেশের ভুয়ো আধার, রেশন, ভোটার কার্ড। কে বাঙালি আর কে বাংলাদেশি চিহ্নিত করতে বিভ্রান্ত বিভিন্ন রাজ্যের প্রশাসন থেকে দেশের আদালত। শুরু হয়েছে ভোটার তালিকার সার্বিক সংশোধনও। নানা অজুহাতে বিরোধিতায় নেমেছে বিরোধীরা। সব বাধা কাটিয়ে কতটা সফল হয় নির্বাচন কমিশন, সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।